তো বাংলাদেশকে নাকি আইসিসি ক্রিকেট থেকে ব্যান করে দেওয়া উচিত, এরকমই অবাক করার মতো কথা কইল সাকিবুল হাসান। সাকিবুল হাসান যখন বাংলাদেশের টিমের আসিল, যখন বাংলাদেশের টিমের ক্যাপ্টেন আসিল, তখনকার সময় নাকি বাংলাদেশের টিম আইসিসি ক্রিকেট খেলার উপযুক্ত আসিল। সাকিবুল হাসানকে বের করে দেওয়ার পরে এখন নাকি বাংলাদেশে আর সেরকম আইসিসি ক্রিকেট খেলার উপযুক্তর মধ্যে কেউই নাই। এমন কোনো একটা প্লেয়ার নাই যে আইসিসি ক্রিকেটের জন্য উপযুক্ত আছে। তাই বাংলাদেশের টিমকে আবারও পুনরায় নতুন করিয়া তাদেরকে ট্রায়াল করাইয়া এরা আইসিসি ক্রিকেটের জন্য উপযুক্ত আছে কি না তা টেস্ট করাইয়া তারপরে আইসিসি তাদেরকে ক্রিকেটে নেওয়ার উচিত। যখন সাকিবুল হাসান বাংলাদেশের টিমের মধ্যে আসিল, তখনকার সময় নাকি বাংলাদেশের মধ্যে উপযুক্ত প্লেয়ারগুলো আসিল এবং বাংলাদেশ উপযুক্ত আসিল আইসিসি ক্রিকেট খেলার। কী কমো ভাই, এখন বাংলাদেশের টিমরে ওই বাংলাদেশের প্লেয়াররা ওই তাদেরকে মনে করো এই কুসামাইরা কথা কোয়া শুরু করে দিছে। সাকিবুল হাসান এখন বর্তমান সময়ে আমেরিকার হয়ে খেলবো, আমেরিকার নাগরিক হয়ে গেছে গা এখানে সাকিবুল হাসান, আমেরিকার টিমের হয়ে খেলবো ক্রিকেট টিমের। বাংলাদেশের টিমের মধ্যে এখন যারা যারা আছে এরা নাকি কেউই ওই আইসিসি ক্রিকেট খেলার উপযুক্তর মধ্যেই নাই। আইসিসি নাকি তাদের উপর আবারও টেস্ট করিয়া নতুন করিয়া চেহারা উপযুক্ত আছে কি না আইসিসি ক্রিকেট খেলার, তাদের উপর টেস্ট করিয়া তাদেরকে আইসিসি ক্রিকেট খেলার চান্স দেওয়ার প্রয়োজন। বাংলাদেশের টিম নাকি এখন আর আইসিসি ক্রিকেট খেলার উপযুক্তর মধ্যেই নেই। বাংলাদেশকে এক প্রকার মনে করো সাকিবুল হাসান ওই তাদের টিমকে ওই তাদের প্লেয়াররা কুসামাইরা কথা কোয়া শুরু করে দিছে, কারণ সাকিবুল হাসান এখন আমেরিকার হয়ে খেলবো। তাই বাংলাদেশকে এখন থেকে ওই কুসা মারা শুরু করে দিছে।